বিদ্যাসাগর করে বল জয় হরি বল। শুধু ঠাকুরের ভক্তবৃন্দ সকলের রাতুল চরণে শতকোটি প্রণাম। তো এখন আমরা উপস্থিত শ্রীদামরাকান্দি ঠাকুর বাড়িতে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম শুভ আবির্ভাব উৎসব 2025। তো কীভাবে আজকে আপনারা ভিতরে ঢুকবেন এবং কিভাবে বেরোবেন এবং কোথায় স্নান করবেন এবং কোথায় ভক্তদের বিশ্রামের ব্যবস্থা করেছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দেখার চেষ্টা করব। ওরাকান্দি ঠাকুর বাড়ির মেইন যে প্রবেশদ্বার বা সিংহদ্বার সেখান দিয়ে আজকে আমরা ঠাকুর বাড়ির ভিতরে চলে যাচ্ছি। তো আসুন, এই যে বাঁশ দেওয়া, এই যে বাঁশের এই পাশ দিয়ে হচ্ছে আপনারা ঠাকুর বাড়ির ভিতরে যাবেন এবং ও পাশ দেওয়া ঠাকুর বাড়ির ভিতর থেকে আসবেন এবং পাশ দিয়েই আপনার ওরাকান্দি ঠাকুর বাড়ির মেইন যে কামনা সাগর এখানেই স্নান করবেন। এই যে আমরা এখন চলে আসছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মেইন যে মন্দির, সেই মন্দিরে এখন চলে আসছি। এটা হচ্ছে মেইন যে মন্দির এবং পাশে দাঁড়িয়ে আছে গুরুচাঁদ ঠাকুর মন্দির, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই হরি মন্দিরের পাশ দিয়ে সোজা আপনারা চলে যাবেন ওরাকান্দি ঠাকুর বাড়ির ভিতর থেকে মাতাম দিয়ে সোজা বাম পাশ দিয়ে ঘুরে চলে আসবেন। আমরা এখন হরি মন্দিরের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি গদিঘরের পাশে এবং গদিঘরের ভিতরে গিয়ে আপনারা মাতাম দিবেন। মাতাম দিয়ে সোজা ঠাকুর বাড়ির ভিতরে মাতাম দিবেন। এটা হচ্ছে গদিঘর, এই গদিঘরে মাতাম দেওয়া হবে ভক্তরা। এবং এটা হচ্ছে যাও কি এটা আমি জানি না রয়েছে। তো ভিতর বাড়ির মাঝখানে আমরা চলে আসছি, এখানে ভক্তরা এসে মাতাম দিবেন। আর এটা হচ্ছে আমাদের বর্তমান ছোটো মার আসন, এখানে এসে অনেকে আসবে মাতাম টাতাম দিবে। তো মাতাম দেওয়ার পরেই সোজা চলে দেবো আমরা এসে হরি মন্দিরের সামনে। আসুন, তো আমরা ভিতর বাড়ি থেকে সোজা চলে আসছি হরি মন্দিরে, হাতের ডান পাশ দিয়ে সোজা হরি মন্দিরে। তো ভিতর বাড়ি শেষ না করতে আমরা চলে আসছি বেলতলা, যেখানে অনেক সন্ন্যাসী সাধুগণ এখানে এসে প্রসাদ টসাদ নেয়, সেই বেলতলা। এবং হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি গুরুচাঁদ ও হরিচাঁদ মন্দিরের সামনে। তো আমরা গুরুচাঁদ মন্দিরে পাশ দেই পিছন দিয়ে আমরা চলে যাচ্ছি এখন দুধসাগরে, যেখানে প্রতি বুধবারে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়। আর আমরা এখন সেখানেই চলে যাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। দেখুন দুধসাগরের অবস্থা খুবই ভালো এবং এখানে পয় পরিষ্কারভাবে সুন্দর করা হয়েছে। এটা হচ্ছে দুধসাগর। এবং এই যে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতি বুধবারে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় এবং প্রতিবারের মতো এবারও শুনছিলাম যে হবে প্রসাদের ব্যবস্থা করা হবে, কিন্তু এখানে হবে না। প্রসাদের ব্যবস্থা করা হবে মেইন মাঠে। এখানে এবার প্রসাদ হবে না, মেলার সময় প্রসাদ এখানে দিবে না, ওই মেইন মাঠে যেখানে বিশ্রামের ব্যবস্থা করছে ওখানে আসলে প্রসাদের ব্যবস্থা করেছে। এবার এখানে প্রসাদ ব্যবস্থা করা হয়নি। দুধসাগরের উত্তর পাশে হাতের বাম পাশে আমরা এখন দেখতে পাচ্ছি অনেকগুলো টয়লেট, যেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে এবং আপনার রঙিন করা হয়েছে, রং করা হয়েছে, অনেক লাল রং সবুজ রং করা হয়েছে, পয় পরিষ্কার করা হয়েছে। যাদের টয়লেটের সমস্যা তারা এখানে এসে টয়লেট করতে পারবেন। দুধসাগরের পাশ দিয়ে আমরা এখন চলে আসছি হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরের সামনে। তো আমরা এখন হরিচাঁদ মন্দিরে প্রবেশ করব। আর এই হরিচাঁদ মন্দিরের সামনেই ভক্তরা আসে কীর্তন খেলা করে, ডাঙ্কা করতাল ও অন্যান্য বাদ্যযন্ত্র নিয়ে। তো আমরা এখন হরি মন্দিরে প্রবেশ করব। চলে যাচ্ছি কামনা সাগরে। তো কীভাবে কামনা সাগরে যাবেন সেইভাবে আমরা দেখাচ্ছি। সোজা রাস্তা দিয়ে যে বাঁশের ডান পাশ দিয়ে আপনারা চলে যাবেন কামনা সাগরে। এই যে কামনা সাগরের সামনাসামনি আপনাদের বাঁশ দিয়ে যে খোলা রাখা হয়েছে, এখান থেকে ভক্তরা যাবে আসবে। এবং এই যে কামনা সাগর, এখানে এসে সবাই পূর্ণ তিথিতে সবাই ঠাকুরের নাম করে যার যার মনের বাসনা পূর্ণ করার জন্য এখানে স্নান করবেন। দেখো
কামনা সাগর থেকে স্নান করার পরে মা বোনদের জন্য যেখানে জামা কাপড় বদলানোর যে ব্যবস্থাটা করা হয়েছে আমরা এখন সেখানে চলে যাচ্ছি। তো এখানেই মা বোনদের জামা কাপড় বদলানোর জন্য যে জায়গা বা ব্যবস্থা করা হয়েছে আজকে আমরা সেখানে চলে যাচ্ছি। অবশ্য এর থেকে ভালোভাবে উন্নত করা হবে আরও। এটা হচ্ছে প্রবেশদ্বার। কামনা সাগরের পূর্ব পাশ দিয়ে যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনারা চলে যাবেন মেলার দিকে এবং আমরাও যাচ্ছি মেলার দিকে। সোজা যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলায় যাওয়ার রাস্তা। স্নান করার পরে আপনারা সোজা মেলায় চলে যেতে পারবেন। ইতিমধ্যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি মেলার কাছাকাছি। তো আমরা এখন মেলার ভেতর ঢুকবো। তো আপনারা দেখতেই পারছেন যে মেলার দোকানপাট এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয় নাই। অনেকে তাঁবু বা ছাদ দেওয়া হচ্ছে, হয়তো মেলার 2-1 দিন আগেই সম্পূর্ণ হয়ে যাবে। কামনা সাগরের পূর্ব পাশ দিয়ে আমরা চলে আসছি মেলার ভিতরে। তো মেলার ভিতরে ঢুকতে না ঢুকতেই হাতের বাম পাশ দিয়ে সোজা পূর্ব দিকে আপনারা চলে যাবেন হিজাল গাছতলা। যে হিজাল গাছতলায় আমার হরিচাঁদ ঠাকুর ধেনু বা গাভী চড়াতেন, আমরা এখন সেখানে চলে যাব। তো আসুন হাঁটতে থাকি আমরা। 2-4 মিনিট হাঁটতে না হাঁটতেই আপনারা পাবেন সেই হিজাল গাছতলা। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি ধান খেতের। এই যে ধান গাছ দেখা যাচ্ছে এবং ধান গাছের সামনেই দেখতে পাচ্ছেন আপনার যে মেইন যে গেট। তো আমরা এখন চলে আসছি এই যে মেইন গেট দিয়ে এখন আমরা চলে যাবো হিজাল গাছের। 2 থেকে 5 মিনিট হাঁটতে না হাঁটতেই আপনারা পাবেন সেই আমাদের হিজাল গাছতলা, যেখানে জয় হরি বল। অনেক অপেক্ষার পরে এখন আমরা চলে আসছি সেই হিজাল গাছতলা, যেখানে আমার হরিচাঁদ ঠাকুর গরু বা গাভীর চড়তে চড়তে ক্লান্ত বলে এই সেই হিজাল গাছতলা এখানে বসেই সে বিশ্রাম করতেন। এখন সম্পূর্ণভাবে আমাদের হিজাল গাছতলা দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, শুধু ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমরা শ্রীদাম ওরাকান্দি ঠাকুরবাড়ির মেইন যে গেট বা প্রবেশদ্বার তার সামনেই আমরা চলে আসছি এবং এটা হচ্ছে ভলেন্টিয়ার অফিস। ভলেন্টিয়ার অফিসের ডান পাশ দিয়ে আমরা চলে আসছি এখন ঠাকুরবাড়ির যে মেইন মাঠ বা বড় মাঠ, সেই বড় মাঠে চলে যাবো আমরা এখন। এবং এই বড় মাঠে ভক্তদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। ভক্তরা কোথায় আসবেন, কিভাবে আসবেন এবং বিশ্রাম কিভাবে করবেন আজকে আমরা সেই ভিডিওতেই দেখাবো। তো ইতিমধ্যে আমরা মাঠে প্রবেশ করলাম। মাঠ দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসছি মেইন যে বিশ্রামদ্বার, সেখানে আমরা চলে আসছি। এই যে ফুটেজ, এবার কোনো দোকানপাট বসে নেই, এখানে ভক্তদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে এবং মাঠের দক্ষিণ প্রান্তে নতুন আরেকটি মাঠ ভক্তদের বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবছর ভক্তরা মনে আনন্দে বিশ্রাম করতে পারবেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ওরাকান্দি ঠাকুরবাড়ি ম্যানেজমেন্ট কমিটি। জয় হরি। হরি নাম শুনলে কানে হীরা মন যায় পাগল হয়ে, বেকি পুরের দাগ লাগায়ে, বেকি পুরের দাগ লাগায়ে। সুধীবন্ধু, এই মুহূর্তে আমরা ওরাকান্দি ঠাকুরবাড়ি থেকে চলে আসছি সোজা মেলার ভেতরে মিষ্টির গলিতে। তো আমরা একে যে কাকুর সাথে কথা বলবো। জয় হরি বল কাকু। জয় হরি বল। তো কাকু, গত বছরে আপনাদের ওই মেলার মাঠে যে দোকানপাট বসছিল, এবার তো দোকানপাটে কামনা সাগরের দক্ষিণ পাশে বসছে, তাতে কি আপনাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? এই বছরে খুবই ভালো সুবিধা হয়েছে। ঠাকুর দক্ষিণ পাশে মেলা আনা হয়েছে, লোকজন ভালোভাবে কাজ করতেছে, সবাই ভালো আছে। এবার আপনাদের আশানুরূপ কেমন, ব্যবসা কেমন হবে? ব্যবসা ঠাকুর কীরম দেবে না দেবে সে তো সে জানে, আমরা তো জানি না। তো মিষ্টি তো সব ছানারই বানাবো। 500 টাকা দামের মিষ্টি, 1000 টাকা দামের মিষ্টি, 50 টাকা দামের মিষ্টি। লোকজন খাবে আর বলবে না ঠিক আছে মিষ্টি। তো আপনাদের দোকানের নামটা কি একটু বলে দেন, পুরো অ্যাড্রেসটা? দোকানের নাম হচ্ছে গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানা সাধন বিশ্বাস মিষ্টি ভান্ডার। সুধীবন্ধু, এই মুহূর্তে আমরা চলে আসছি ডঙ্কার দোকানে মেলার ভিতরে। তো এই যে এক ভাইয়ের কাছ থেকে আজকে জিজ্ঞাসা করবো মেলা কেমন কি হবে। ভাই, আপনার নাম কি ভাই? গোবিন্দবালা। তো মেলায় তো
লঙ্কার দোকান নিয়ে আসছেন তাই না? হ্যাঁ তো আপনারা কি প্রতি বছর এখানেই বসেন নাকি ওই ধারে বসেন? আগে ওই পাশে বইছিল, এখন এই পাশে তো আপনাদের এবার আশানুরূপ কেমন, বেচাকেনা কেমন কি হবে? এটা হলো মানুষের বুঝে। মানে মানুষের ওই পাশে তো মেলা বসছিল, এবার তো এই পাশে সব দোকান চলে আসছে, হ্যাঁ। তাতে তো কেনা বেচাতে এবার ভালো হওয়ার কথা তাই না? হয় যেহেতু লোকজন এবার ঘোরাফেরা করতে পারবে, সব কিছু করতেই পারবে। হ্যাঁ। ঠিক আছে, আসি তাহলে আমরা।